আচ্ছা, তো সার্কেলের যে থিওরেম সেখান থেকে আরও কিছু অঙ্ক দেখো কি বলছে। বলছে প্রথম অঙ্ক, টু ইকুয়াল সার্কেলস অফ রেডিয়াস 10 সেন্টিমিটার ইন্টারসেক্ট ইচ আদার অ্যান্ড দ্য লেন্থ অফ দেয়ার কমন কর্ড ইজ 12 সেন্টিমিটার, ফাইন্ড দ্য ডিস্টেন্স বিটুইন দ্য সেন্টার্স অফ দ্য সার্কেল। ঠিক আছে, তো দেখো আমি যদি তোমাকে প্রথমে ছবিটা আঁকি, ঠিক আছে, দেখো তো বলছে টু ইকুয়াল সার্কেলস অফ রেডিয়াস 10 সেন্টিমিটার। তো আমি যদি এইটা একটা ধরো সার্কেল, আর ধরো এইটা আরেকটা সার্কেল, যে দুটো আর কি ইকুয়াল হওয়ার কথা, ঠিক আছে, সেটা যদি আলটিমেটলি হয়, ইকুয়াল দেখাচ্ছে না যদিও, তাই না বলো? তো ঠিক আছে, ধরো ইকুয়াল সার্কেল, ঠিক আছে। এবার আমি যদি বলি ইচ আদার, তো বুঝেছে, এবার 10 সেন্টিমিটার রেডিয়াস বলছে। এবার প্রথম কথা হচ্ছে কি, ধরো এটা হচ্ছে এটার সেন্টার, আর এটা হচ্ছে ধরো এটার সেন্টার। এবার আমি যদি সেন্টার টু সেন্টার আমি যদি জয়েন করি, ঠিক আছে, এবার যদি কমন কর্ডটা যদি আমি আঁকি, এবার প্রথম কথা হচ্ছে কি, এই কমন কর্ডটার যে এই যে জয়নিং লাইনটা যেটা, সেটার উপরে যে পারপেন্ডিকুলার হবে, এইটা তো তুমি নিশ্চয়ই কনভিন্স, তো মানে এটা এটা তো তুমি বুঝতে পারছো নিশ্চয়ই, ঠিক আছে, মানে অবভিয়াসলি এটা আগে থিওরেম ছিল, এটা পড়েছো নিশ্চয়ই, ঠিক আছে। তো আমি যদি সেন্টার টু সেন্টার দুটো ইকুয়াল সার্কেলের আমি যদি জয়েন করি, ঠিক আছে, তো মানে ফর দ্যাট ম্যাটার অ্যাকচুয়ালি যদি ইকুয়াল সার্কেল নাও হয়, ঠিক আছে, তুমি যদি সেন্টার টু সেন্টার জয়েন করো, তারপর যদি কমন কর্ডের উপর যদি তুমি টানো, ঠিক আছে না, তাহলে টেকনিক্যালি তোমার পারপেন্ডিকুলারলি হওয়ার কথা, ঠিক আছে, কিন্তু আপাতত তুমি ইকুয়াল সার্কেল সেটা তুমি করেছো, তাহলে তুমি এখানে প্রুফ করতেই পারবে যেটা হচ্ছে পারপেন্ডিকুলার। তো এবার যদি তুমি সেটা বুঝে থাকো যে এই যে কমন কর্ডটা যেটা, সেটা আলটিমেটলি এই যে মানে সেন্টার টু সেন্টার যে লাইনটা আমি টেনেছি সেটার উপর যে কমন কর্ডটা যে পারপেন্ডিকুলার, সেটা তুমি কনভিন্সড হয়ে থাকো, তাহলে তুমি চিন্তা করে দেখো বাকিটা তো সহজ, তাই না বলো? তো তোমার ধরো আলটিমেটলি এইখান থেকে যদি আমি একটা সেন্টারটা নিই এইখানে, তো সেন্টারটা তো বলে দিয়েছে যে সেন্টার থেকে যে লাইনটা টানলাম, মানে যেটা রেডিয়াস আর কি, সেটা তো বলে দিয়েছে 10, ঠিক আছে। এবার কথা হচ্ছে গিয়ে যে ইন্টারসেক্ট ইচ আদার অ্যান্ড দ্য লেন্থ অফ দ্যার কমন কর্ড 12 বলে দিয়েছে, ঠিক আছে। এবার যদি আমি পারপেন্ডিকুলার চিন্তা করি, তাহলে তো এটাকে বাইসেক্ট করছে, সেটা আমরা থিওরিমে পড়েছি, তাই না বলো? যদি কর্ডটার উপরে যদি পারপেন্ডিকুলার হয়ে থাকে এই লাইনটা, তাহলে তো এটাকে বাইসেক্ট করছে। যদি বাইসেক্ট করে থাকে, তাহলে কি এখানে 6 6 করে ভাগ হবে না? তাহলে এটা 6, এদিকে 6, ঠিক আছে। তাহলে আলটিমেটলি এই যে ডিস্টেন্সটা, মানে এইখান থেকে এই ডিস্টেন্সটা, ঠিক আছে, মানে ধরো আমি যদি এটাকে নাম দিই, এটা যদি আলটিমেটলি হয় পি, ঠিক আছে, এটা যদি হয় কিউ, ঠিক আছে, এটা যদি হয় ধরো আই ডোন্ট নো মেবি এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি, ঠিক আছে, আর এখানে মাঝখানে ধরো ও আছে, ঠিক আছে, ঠিক আছে, ও আছে, তাহলে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে কি পিও যেটা আর কি, ঠিক আছে। তো সেই ডিস্টেন্সটা, এটা যদি পুরোটা যদি 12 হয়, তাহলে সেই ডিস্টেন্স এই বলছি এই যে সিও, এই যে এই ডিস্টেন্সটা এইখান থেকে এইটুকু, এই ডিস্টেন্সটা তো আমার 6 হবে, ঠিক আছে না, আর এটা তো 10 বলে দিয়েছে, তো এইটা তো বার করা খুব সহজ, তাহলে পিথাগোরাসের থিওরেম লাগাও, ঠিক আছে না, তাহলেই হবে। তাহলে আলটিমেটলি এই যে পিও ডিস্টেন্সটা, তাহলে এটা পিও স্কোয়ার ইজ বেসিক্যালি হচ্ছে গিয়ে 10 স্কোয়ার মাইনাস হচ্ছে গিয়ে 6 স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে 100 মাইনাস হচ্ছে গিয়ে 36, দ্যাট ইজ ইকুয়ালস টু 80, সরি 64, তাই না, 64। তাহলে পিও যেটা, সেটা আলটিমেটলি 8 হয়ে যাবে। তাহলে পিও যদি 8 হয়, 2 ইন্টু পিও যেটা হচ্ছে কি টোটাল পি কিউ, দ্যাট ইজ পি কিউ, দ্যাট ইজ ইকুয়ালস টু হচ্ছে কি 2 ইন্টু 8, দ্যাট ইজ ইকুয়ালস হচ্ছে কি 16 হয়ে যাবে। তার মানে ব্যাপারটা বোঝা যাচ্ছে? তো এটা তো সহজ, ঠিক আছে, কোনো সমস্যা নেই, বুঝেছো নিশ্চয়ই। নেক্সট যেটা, সেটা দেখো কি বলছে। বলছে এবি অ্যান্ড এসি আর টু ইকুয়াল কর্ডস অফ আ সার্কেল হ্যাভিং দ্য রেডিয়াস 5 সেন্টিমিটার, the center of the circle is situated at the outside of the triangle ABC. If AB equals to AC equals to 6 centimeter, 6 centimeter, then calculate the angle of the chord BC. ঠিক আছে, দেখো আমি যদি ছবিটা আঁকার চেষ্টা করি প্রথমে, ঠিক আছে, তাহলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে যে ধরো ধরো এই হচ্ছে তোমার সার্কেল, ঠিক আছে। তো এবার ধরো আমি যদি বলি যে দুটো কর্ড, তো তো আলটিমেটলি ধরো এইটা একটা কর্ড, ঠিক আছে, আর ধরো মোটামুটি সমান, না ঘেটে যাবে, দাঁড়াও দাঁড়াও, প্রথমে আমি ধরো ডায়ামিটারটা যদি টানি, ঠিক আছে, আচ্ছা না বাদ দাও, ঠিক আছে, এইটা একটা কর্ড, তো আর
ওটি সমান, এইটা একটা কর্ড ধরো। এবার ধরো এইটা হচ্ছে গিয়ে বড়টা, ঠিক আছে। এবার ধরো আমি যদি রেডিয়াসটা নিই এখান থেকে, এইটা হচ্ছে রেডিয়াস, ঠিক আছে। তো এই তো হচ্ছে পরিস্থিতি, তাই না বলো? এবার তোমাকে তো এরকমই দিয়েছে। এবার ধরো এটা যদি ও হয় আর এটা যদি কমন কর্ডটা মানে তোমার সমান যে দুটো কর্ড বলেছে আর কি, যে এ বি অ্যান্ড এসি, তো এইটা ধরো আলটিমেটলি এ বি আর এটা হচ্ছে গিয়ে তোমার এসি, ঠিক আছে। এইবার কথা হচ্ছে যে আমি যদি একটা লাইন টানি, ঠিক আছে, আমি যদি একটা লাইন টানি এইখান থেকে এইখানে, ও বাবা, এখান থেকে এখানে যদি লাইন টানি, ঠিক আছে। এবার তুমি একটু ভাবো, ঠিক আছে, এইটা এ বি, এটা ধরো ডি, তার মানে, ঠিক আছে, এইটা হচ্ছে গিয়ে তোমার ডি। প্রথম কথা যেটা, সেটা হচ্ছে আমি ও থেকে এ পর্যন্ত যে লাইনটা টেনেছি, ও এ, সেটা তো আলটিমেটলি তোমার এই রেডিয়াস পড়েছে 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার হবে। ও বি ও সি এগুলো সব 5 5 করে হবে, ঠিক না? আর এ বি এ সি এটা তো 6 বলেছে, তাই না বলো, দেখো, তাই না? তো 6 বলে দিয়েছে, ঠিক আছে। তো এবার আমার কাজ যেটা, সেটা হচ্ছে গিয়ে এই যে দেখো এখানে বলেছে দ্য সেন্টার অফ দ্য সার্কেল ইজ সিচুয়েটেড অ্যাট দ্য আউটসাইড অফ দ্য ট্রায়াঙ্গেল এবিসি। তাহলে এই যে এবিসি ট্রায়াঙ্গেলটা তৈরি হচ্ছে তার বাইরে, আমার সেটাই হয়েছে, কোনো অসুবিধা নেই। তো সেটা যদি ঠিক থাকে, এইবার বলেছে দেন ক্যালকুলেট দ্য লেন্থ অফ দ্য কর্ড বিসি, এইটা জিজ্ঞাসা করেছে, ঠিক আছে। তো এবার এইটা যদি জিজ্ঞাসা করে থাকে, তাহলে দেখো এইটা দিয়ে আমার যে ট্রায়াঙ্গেলগুলো হচ্ছে, ঠিক আছে না, সেগুলোর মধ্যে আমি যদি দুটো নিয়ে চর্চা করি আপাতত, ঠিক আছে। ধরো ট্রায়াঙ্গেল বি ও ডি আর হচ্ছে গিয়ে ট্রায়াঙ্গেল, ঠিক আছে না, সিওডি, বুঝতে পেরেছো, সিওডি, এই দুটো, ঠিক আছে। তো এই দুটো নিয়ে যদি চর্চা করি, তাহলে দেখো কী দাঁড়াচ্ছে, যে বিও ইজ ইকুয়াল টু হচ্ছে গিয়ে তোমার সিও, ঠিক আছে। এটা তো 1 নম্বর, ঠিক আছে, বিকজ দুটোই রেডিয়াস, ঠিক আছে। তো লিখে দিও এখানে দুটো রেডিয়াস। তো এবার তারপরে হচ্ছে গিয়ে দেখো আমি যদি বলি যে ওডি, ঠিক আছে, ওডি দ্যাট ইজ কমন, ঠিক আছে, বুঝতে পেরেছো? তো এই হচ্ছে গিয়ে হিসেব। এইবার তুমি যদি চিন্তা করো যে আমি যদি এটা বলি, এই দুটো তো পেলাম, নেক্সট দেখো এইটার যে এই যে কর্ডটা, ঠিক আছে না, এ বির উল্টো দিকে যে অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে কি এইটা, তাই না বলো? আর এসির উল্টো দিকে যে অ্যাঙ্গেলটা সেটা এইটা, ঠিক আছে। তো আমরা জানি না ইকুয়াল কর্ডস ইকুয়াল অ্যাঙ্গেল সাবটেন্ড করে, বুঝতে পেরেছো? তাই যদি আলটিমেটলি হয়, তাহলে আমি বলতে পারি যে বিওডি অ্যাঙ্গেলটা, ঠিক আছে, বিওডি অ্যাঙ্গেলটা দ্যাট উড বি ইকুয়ালস টু সিওডি অ্যাঙ্গেল, তাই না বলো? বুঝতে পেরেছো? তো তাই যদি আলটিমেটলি হয়, আমি বলতে পারি না যে বিওডি ইজ কংগ্রুয়েন্ট টু সিওডি, ঠিক আছে, বোঝা যাচ্ছে ব্যাপারটা? তো তাই যদি আলটিমেটলি হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সমান হতে হয়। যদি সমান হয় তাহলে তো 90 ডিগ্রি করে হতে হয়, তাই না বলো? বিকজ এটা স্ট্রেট লাইন তো একটা। তো তাই যদি আলটিমেটলি মানে আমি বলতে চাইছি যে বিওডি, সরি, বিডিও ইজ রাইট অ্যাঙ্গেল, বুঝতে পেরেছো? ঠিক আছে, তাই যদি আলটিমেটলি হয়, তা এটা যদি রাইট অ্যাঙ্গেল হয়, তাহলে আমি এখান থেকে একটা জিনিস বলতে পারি যে বিও স্কোয়ার দ্যাট ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে বিডি স্কোয়ার প্লাস হচ্ছে গিয়ে তোমার ওডি স্কোয়ার, তাই না? তো এবার দেখো বিও স্কোয়ার তো 5 সেন্টিমিটার রেডিয়াস দিয়ে, তাহলে এটা হচ্ছে গিয়ে 25 হয়ে যাবে। দ্যাট ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে তোমার বিডি স্কোয়ার প্লাস হচ্ছে গিয়ে ওডি স্কোয়ার, ঠিক আছে। এটা 1 নম্বর। সেমভাবে আলটিমেটলি আমি যদি এটা যদি রাইট অ্যাঙ্গেল হয়, ঠিক আছে, তাহলে তো এটাও রাইট অ্যাঙ্গেল, তাহলে আমি সেমভাবে আমি বলতে পারি না যে এডি স্কোয়ার, ঠিক আছে, মানে এইভাবে যদি দেখি তাহলে হচ্ছে গিয়ে তোমার এবি স্কোয়ার, ঠিক আছে, এবি স্কোয়ার ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে এডি স্কোয়ার প্লাস হচ্ছে গিয়ে তোমার বিডি স্কোয়ার দাঁড়াচ্ছে, তাই না? তাই দাঁড়াচ্ছে। তাহলে এবি স্কোয়ার এটা তো আলটিমেটলি বলেছে যে না, ভুল হলো না, বিও স্কোয়ার, বিও স্কোয়ার হচ্ছে গিয়ে তোমার
5 সেন্টিমিটার রেডিয়াস, না ঠিক আছে। তো এবি স্কোয়ার যেটা, এবিটা হচ্ছে গিয়ে 6, তাই না? তো 6 স্কোয়ার হচ্ছে গিয়ে তোমার 36 হবে, দ্যাট ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে এডি স্কোয়ার প্লাস হচ্ছে গিয়ে বিডি স্কোয়ার, তাই না বলো? তো তাই যদি আলটিমেটলি হয়, তো এবার দেখো আমি যদি এটা 1 নম্বর ধরি আর এটা যদি আমি 2 নম্বর ধরি, ঠিক আছে, তো এবার যদি আমি ক্যান্সেলিং করি, ঠিক আছে, তাহলে আলটিমেটলি যা দাঁড়াচ্ছে বিডি স্কোয়ার তো কেটে যাবে, তাই না বলো? তাহলে আলটিমেটলি যেটা দাঁড়াবে, মানে মানে আমি বেসিক্যালি এইটার থেকে মানে 2 থেকে 1 যদি বাদ দিই আর কি, ঠিক আছে, তাহলে তাহলে এটা যেটা দাঁড়াবে সেটা হচ্ছে গিয়ে এডি স্কোয়ার মাইনাস ওডি স্কোয়ার, 2 থেকে 1 বাদ দিচ্ছি, তাই না বলো? দ্যাট ইজ ইকুয়ালস হচ্ছে গিয়ে 36, মানে 36 থেকে 25 যদি বাদ দিই, তাহলে আলটিমেটলি হবে কত, 11, ঠিক আছে। ধরো এটা হচ্ছে গিয়ে তোমার 3 নম্বর ইকুয়েশন দাঁড়ালো, ঠিক আছে। এবার যদি আমি এইখান থেকে লিখি, দেখো এটা তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি যদি করি, তাহলে এ ডি প্লাস হচ্ছে গিয়ে ওডি ইন্টু এ ডি মাইনাস ওডি, দ্যাট ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে 11, ঠিক আছে। তো এডি কোনটা, ঠিক আছে না, এডি এইটা প্লাস ওডি, ঠিক আছে। তো এডি প্লাস ওডি তো রেডিয়াস, তাহলে আলটিমেটলি এটা তো আমি বলে দিতে পারি, তাই না বলো? তো রেডিয়াস তো বলে দিয়েছে, সার্কেল অফ রেডিয়াস 5 সেন্টিমিটার, তাহলে আমি এখানে যদি লিখি, ঠিক আছে, যে 5 ইন্টু হচ্ছে গিয়ে এডি মাইনাস ওডি, ঠিক আছে, এডি মাইনাস ওডি, ঠিক আছে, দ্যাট ইজ ইকুয়ালস টু 11, তাহলে এডি মাইনাস ওডি ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে 11/5, তাই না বলো? এরকম একটা কিছু দাঁড়াচ্ছে। তো ধরো এটা হচ্ছে গিয়ে আমার 4 নম্বর ইকুয়েশন, মাথায় ঢুকছে ব্যাপারটা? এবার দেখো আমি যদি এখানে বলি যে এ ডি প্লাস ও ডি ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে 5, সেইটা হচ্ছে গিয়ে 5 নম্বর ইকুয়েশান। এবার যদি আমি এটাকে অ্যাড করে দিই, ঠিক আছে, তাহলে কি দাঁড়ায়, তাহলে ওডি ওডি কেটে যাবে, তাই না বলো? তাহলে আলটিমেটলি 2AD উড ইকুয়ালস টু 11/5 প্লাস 5, ঠিক আছে। তো বেসিক্যালি যেটা দাঁড়াবে 11/5 প্লাস 5, তাহলে এটা যেটা দাঁড়াবে সেটা হচ্ছে গিয়ে 25 প্লাস 11, ঠিক আছে, দ্যাট ইজ ইকুয়ালস টু 36/5, তাই না? এরকম একটা কিছু দাঁড়াবে, ঠিক আছে। তো আলটিমেটলি এডি উড বি ইকুয়ালস টু তোমার 18/5, ঠিক আছে। তো এডি সলভ হয়ে গেল, ঠিক আছে। তো এডি যদি সলভ হয়ে যায়, তাহলে আলটিমেটলি আমি যদি এটা এখানে বসিয়ে দিই, এডির জায়গায় যদি 18/5 বসিয়ে দিই, তাহলে আলটিমেটলি ওডি হয়ে যাবে হচ্ছে গিয়ে 5 মাইনাস 18/5, তাই না বলো? তাহলে আলটিমেটলি এটা দ্বারা দাঁড়াবে সেটা 25 মাইনাস 18, দ্যাট ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে 7/5, ঠিক আছে। তো এই আলটিমেটলি দাঁড়াচ্ছে, তাই তো। তো 7/5। এবার দেখো যদিও টেকনিক্যালি এটা আমার দরকার নেই, তো যাই হোক যে কোনো একটা দিয়ে করলেই হবে। এবার 18/5 দিয়ে করো বা 7/5 দিয়ে করো, ঠিক আছে। কারণ এবার দেখো আমি যদি কনসিডার করি যে এই বিওডি ট্রায়াঙ্গেলটা যদি কনসিডার করি, ঠিক আছে, বিওডি ট্রায়াঙ্গেল যদি কনসিডার করি, সেটাও তো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তা বিও হচ্ছে গিয়ে তোমার, আমি যদি এরম ভাবে লিখি আর কি, তো যে বিও স্কোয়ার যেটা লিখছিলাম, বিও স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে গিয়ে বিডি স্কোয়ার, ঠিক আছে, প্লাস হচ্ছে গিয়ে ওডি স্কোয়ার। তো সেটা যদি তুমি কনসিডার করো, তাহলে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে গিয়ে দেখো, মানে বিডিটা যেটা, ঠিক আছে, বুঝতে পারছো তো, বিও স্কোয়ার ইকুয়ালস টু বিডি স্কোয়ার প্লাস ওডি স্কোয়ার। এবার বিডিটা যেটা সেটা আমার দরকার, তাই না বলো? তাহলে আমি এখান থেকে লিখতে পারি না ঘুরিয়ে, যে বিডি স্কোয়ার ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে বিও স্কোয়ার মাইনাস ওডি স্কোয়ার। তো বিও স্কোয়ার যেটা, ঠিক আছে, সেটা তো আমি জানি, সেটা তো 5 স্কোয়ার, দ্যাট ইজ 25, ঠিক আছে না? আর ওডি যেটা সেটা তো হচ্ছে গিয়ে এখন বার করেছি, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে গিয়ে তোমার 49/5, তাই না বলো? 49/25, ঠিক আছে, বুঝতে পেরেছি ব্যাপারটা এরকম দাঁড়াবে, ঠিক আছে। তো এইবার 25 × 25 করলে 625, ঠিক আছে, 625 মাইনাস 49 ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে 25, তাহলে আলটিমেটলি যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে গিয়ে যে আমি যদি 50 বাদ দিতাম তাহলে হতো হচ্ছে গিয়ে 575, তা আমি 1 কম বাদ দিয়েছি, তাহলে হবে হচ্ছে গিয়ে 576, তাই না বলো? তো 576 ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে তোমার 25, ঠিক আছে। এবার তোমার চিন্তা যেটা সেটা হচ্ছে গিয়ে এটা কত স্কোয়ার হবে ভাবা দরকার এটা।
বিডি স্কোয়ার, 20 স্কোয়ার হচ্ছে গিয়ে 400, ঠিক আছে, আর 25 স্কোয়ার হচ্ছে গিয়ে 625, তাহলে টেকনিক্যালি 24 স্কোয়ার হবে, ঠিক আছে। তো হ্যাঁ 24 স্কোয়ার হবে, তাহলে এটা বিডি স্কোয়ার ইজ ইকুয়ালস টু দিস, তাহলে বিডি ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে 24/5, ঠিক আছে। তাই যদি আলটিমেটলি হয় তাহলে টু বিডি ইকুয়ালস টু বিসি, তাই না বলো? তো টু বিডি ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে বিসি, তো দ্যাট ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে তোমার হয়ে যাবে 48/5, ঠিক আছে। 2 × 24 / 5 দ্যাট ইজ ইকুয়ালস টু 48/5, ঠিক আছে না? তো এটা দাঁড়াবে হচ্ছে 5 নং 45, তারপরে হচ্ছে গিয়ে 5 নং 45 যদি ধরি তবে 3 0, তার মানে হচ্ছে গিয়ে 9.6 সেন্টিমিটার, ঠিক আছে, বোঝা গেছে? এই হচ্ছে গিয়ে তোমার প্রবলেম।